কাল কাগজ খুঁজে পাচ্ছে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। এই কয়েকটা দিন তো আপনারা বিয়ের ব্লগ দেখেছেন। বিয়ে খেয়ে দিয়ে আসলে আমরা এত পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আর কোনো ভিডিও ছিল না। তো আজকে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের ওইদিকে বলে মেলানিতে যাওয়া। মেলানি জিনিসটা হয়তো বা অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে। মেলানি জিনিসটা কি আমি একটু বলি। আমাদের নড়াইলের অঞ্চলে হচ্ছে বিয়ের 2 দিন হচ্ছে শ্বশুরবাড়িতে থাকা হয়, 2 দিন পরে হচ্ছে বাবার বাড়িতে যাওয়া হয়। তো প্রথম যেদিন বাবার বাড়িতে যাওয়া হয় ওটাকেই মেলানি বলে। যাই হোক, আমরা হচ্ছে জামাই বাজার সব কিছু করে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে এখন আবার নড়াইলে। এমনিতেই আমার জার্নি করতে খুব বেশি একটা ভালো লাগে না, খুব বেশি একটা বলতে গেলে মোটেও ভালো লাগে না। মনে হয় যে আমার রিক্সা বাইক এটাই আমার জন্য বেস্ট। তাছাড়া কোনো কিছুতে আমার মানে এই যে বাস, তারপর হচ্ছে কার, প্রাইভেট কার, এগুলো আমার উঠতে একদমই ভালো লাগে না। তারপরেও কিছুই তো করার নেই। আমি আরশিয়ার থেকেও অনেক ছোটোবেলায় হচ্ছে বাহিরে যেতে হতো। আব্বু যেহেতু সরকারি চাকরি করেছে, পোস্টিং হয়তো যেখানে সেখানেই যেতে হতো। আমরা অনেক বছর হচ্ছে ছিলাম, রাজশাহীতে ছিলাম। ওইখান থেকে আমাদের নড়াইলে আসতেও অনেক কষ্ট হইতো। তো এত বড় হয়েছি এখনও পর্যন্ত গাড়িতে উঠতে পারি না। আর আমার মেয়ে, আর এই যে দেখেন বাবার কত দায়িত্ব, মেয়েকে কোলে নিয়ে আছে আর বউকে পার উপর শুয়ায় নিয়ে যাচ্ছে। তো এভাবে শুয়ে থাকতে থাকতেই আমার প্রচণ্ড টায়ার্ড লাগতেছিল, রাতেও ঘুমাইতে পারিনি, মাথা খুবই ব্যথা করতেছিল। তো ওভাবে শুয়ে থাকতে থাকতে আমরা নড়াইলে চলে এসেছি। আর নড়াইলে আসার পরে গাড়ির ড্রাইভার তো গাড়ি ক্লিন করতেছে, কারণ এইখানে হচ্ছে 6টা না 8টার মতো মুরগি আনা হয়েছে। তাও মানে ওরা সবসময় শর্টফাট করছে, তো একদমই মানে অপরিষ্কার হয়ে গিয়েছিল। আসার পরপরই হচ্ছে খাবার দিয়ে দিয়েছে, কারণ আমাদের আসতে একটু লেট হয়েছিল। ঢাকা থেকে রওনা দিতেই লেট করেছি। আমরা খাবার দাবার শেষ করেছি, এখন আরশিয়াকে যে খাবার খাওয়াচ্ছি। আর এখানে হচ্ছে আমাদের নাস্তাও দিয়েছে, মিষ্টি তারপর রসগোল্লা এগুলো আর কি। তো এখানে এই যে আবির তো কোনোভাবেই খাবে না, তো শ্রাবণ বলতেছে খা খা একটা রসগোল্লা খা। আর আসলে এই এলাকায় না কারেন্টের খুবই সমস্যা, কারেন্ট আসে কারেন্ট যায় এরকম একটা অবস্থা। আমরা আসার সময় হচ্ছে জামাই বাজার করা হয়েছিল, যেটা হচ্ছে শ্বশুরবাড়ি গেলে নতুন জামাই করতে হয় আর কি। তো খালু, তারপর আমার খালাতো ভাই ওরা গিয়েছিল সকালবেলা বাজারে। তো বাজার করার জন্যই কিন্তু আমাদের মানে মূলত বের হইতে ঢাকা থেকে লেট হয়েছে। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছাতে পেরেছি, এটাই অনেক। আর আসার পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে বসেছিলাম, অনেক ভালো লাগছিল। সবাই মিলে আসলে বসে আড্ডা দেওয়া হচ্ছিল। আর এখানে ওই যে আমাদের আসার সময় যে মাছ আনা হয়েছে সেটা কেটে নেওয়া হচ্ছে, কারণ সেই সকালবেলা আর কি বাজার থেকে কিনা হয়েছে, ওভাবে করেই নিয়ে আসা হয়েছে। তো এখানে হচ্ছে এই যে কাটতে গিয়ে তো অবস্থা খারাপ। মাছটা আসলে মাছ দুইটাই অনেক বড় ছিল, তো ভিডিওতে কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছিল না। তো ও যে কাটতেছিল ওনার মাছ কাটার অনেক অভিজ্ঞতা আছে, সেটাই আলোচনা হচ্ছিল। আর বটিটাতেও কিন্তু বেশ ধার ছিল। এখানে এই যে গল্প করতেছিল, কারণ হচ্ছে ওনার মাছ কাটার নাকি অনেক অভিজ্ঞতা আছে। সো এই কারণে মানে আমরা এখানে সবাই আর কি এইসব গল্পই করতেছিলাম। তো সত্যি বলতে এই মাছ যদি আমাকে কাটতে দেওয়া হইতো, মানে আমি যে কি করতাম আল্লাহই জানে। আমি এমনিতেও মাছ ওইভাবে কাটতে পারি না, আর এত বড় মাছ তো মানে যারা নিয়মিত মাছ কাটে তাদের জন্যই ভালো। তাছাড়া এমনি মানুষের ক্ষেত্রে মানে আমাদের মতো পাবলিক এই মাছ কাটতে পারবে না। তো মাশাআল্লাহ ওই আন্টির অনেক গুণ আছে যে মাছটা কাটে একদম রেডি করে দিয়েছিল। তারপর ওখানে গরমে আর ভাল লাগছিল না, কারেন্টও নেই। আমরা সবাই যে ভাবিদের উঠানে বসেছিলাম। তো মুরগিগুলোকেও এখন হচ্ছে ব্যবস্থা করা হবে। তো ওনাদের হচ্ছে যে গোয়াল ঘর ওইখানে আর কি রাখা হয়েছিল। তো প্রথমে যেটা গেল ওটা হচ্ছে ভাইয়ার মানে 2টা শালা ভাইয়ার। তো ওই যে ছোট একটা আর বড় একটা আগেই গেল। তো ছোট যে ভাইয়ের শালা ও কিন্তু আমাদের মানে খালাদের বাসায় ছিল, মানে বোনের সাথে গিয়েছিল আর কি, শ্বশুরবাড়ি বোনের। তো বিকালবেলা দেখলাম এত পরিমাণে বৃষ্টি, তো বৃষ্টি দেখে ভালোই লাগতেছিল। আর বৃষ্টি দেখে যতটা ভালো লাগতেছিল তার থেকে কষ্টদায়ক হচ্ছে একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। তো এখানে সন্ধ্যার নাস্তা দিয়েছে, এর ভিতর কারেন্টও নেই, টর্চ লাইট জ্বালায় বসেছিলাম। তো পরবর্তীতে রাত্রেবেলা আবার খাবার দাবার শুরু। তো রাতের বেলায় হচ্ছে এই যে চালের আটার রুটি। তো এই রুটি খেতে তো অনেক মজা লাগে, সাথে হচ্ছে গরুর বট, আমরা আমাদের অঞ্চলে গরুর ভুঁড়ি বলি। তো এটা দিয়ে চালের আটার যে রুটি আর এই গরুর বট খেতে কিন্তু বেশ মজা লাগে। আর যেহেতু বৃষ্টিও হয়েছে, ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা,
তো আমরা খাবার-দাবার শেষ করে ভালো লাগছিল না। মনে হচ্ছিল বসে থাকলে এই খাবার আর হজম হবে না। তো এই কারণে আমরা আবার হাঁটতে বের হলাম। তো আমরা সবাই মিলে হাঁটতে বের হয়েছি। সত্যি বলতে গ্রাম একটা অন্যরকম আনন্দের জায়গা, তাই না? আমার তো গ্রাম অনেক বেশি ভালো লাগে। কারণ গ্রামে ভাই-বোন সবাই একসাথে, আমরা যেহেতু ছোটোবেলা থেকে থেকেছি, আমরা একসাথে হতে এমনিতেই বেশ পছন্দ করি। আর এই রাস্তার আশপাশে কি আছে কিছুই দেখা যাচ্ছে না, কারণ রাস্তার সাইডে কোনো লাইটই নেই। তো আমরা সবাই মিলে হেঁটেছি আর বেশ এনজয়ও করেছি। পরের দিন সকালবেলা ভোরেই হচ্ছে শ্রাবণ চলে গিয়েছিল কোর্টে, মানে কোর্টে এখান থেকে হচ্ছে ও আবার ঢাকায় ব্যাক করেছে। ৯টার দিকে পৌঁছে গেছে, ৭টার দিকে বের হয়েছিল। তো ৯টার দিকে ও হচ্ছে ঢাকায় পৌঁছাইতে পারছে। আর এইখানে হচ্ছে আমার যে খালাতো ভাইয়ের নানির শাশুড়ি, মানে আমাদের নানি, উনি হচ্ছে এখানে লুচি ভাজতেছে সকালবেলা নাস্তার জন্য। অলরেডি নাস্তা টেবিলে দিয়েছে। তো সবাই মাত্র ঘুম থেকে উঠে এখনও হাত মুখ ধোয়াধুয়ি হয়নি। তো আমি ভাবলাম যে কীভাবে রান্নাবান্না করছে একটু দেখে আসি। আসলে মাটির চুলার খাবার না অনেক মজার হয়। আমরা গ্যাসের চুলায় যতই ভালো করে রান্না করি, যাই করি না কেন, মাটির চুলা তারপর পাটায় বেটে রান্না করার মতো কিন্তু স্বাদ হয় না। তো সকালবেলা এখানে আলু ভাজি, একদম ঝুরি ঝুরি চিকুন করে আলু ভাজি করেছে। তারপর ডিম পোস্ট আর হচ্ছে এখানে গরুর বট ছিল। তারপর গরুর মাংসও ছিল, যেগুলো আমরা খাইনি। কারণ মানে এত ভারী খাবার খেয়ে তো অবস্থা এমনিতেই আমাদের খারাপ। আর এইখানে হচ্ছে এই যে নানির সাথে আমার খালাতো ভাই মজা নিচ্ছিল, বলছিল যে একবার খাইতে, কারণ নানি এত কষ্ট করে এই লুচিগুলা বানাইছে। ভাইয়া হচ্ছে খাওয়ার সময় নানিকে ডাক দেয়নি, তো সেটা নিয়ে হচ্ছে মজা নিচ্ছিল। তো যাই হোক, এইগুলো সারা জীবনের একটা স্মৃতি, আর এই স্মৃতিটা আমি ধরে রাখলাম। এখানে আমি হচ্ছে বাসায় চলে যাব। নড়াইলে এসেছি, মার কাছে না গেলে তো ভালোই লাগতেছে না। আন্টি আবার পিঠা বানাইছে, পিঠা খাওয়ার জন্য আবার আমাকে কিছুক্ষণ বসায় রাখলো। তারপর হচ্ছে এই যে ভাইয়ের ২ শালাকে নিয়ে শালা ডাক শুনতে কেমন লাগে, তাই না? যাই হোক, আমাদের এই যে ২ ভাইকে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়িতে। তো ভাইয়া এখানে গল্প বলতেছিল, আর আমি হচ্ছে ভাবতেছিলাম যে রাস্তা কতক্ষণে শেষ হবে। কারণ আমি উঁচু একটা হিল পড়েছি, আমার হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। রাস্তার ২ সাইডে এত সুন্দর জবা হয়েছে, দেখে অনেক ভাল লাগতেছিল। আর আমার মেয়েটা পেয়ে তো অনেক খুশি। আসলে নড়াইলে আসার পরের থেকেই মন কেন জানি বাবার বাড়ি করতেছে। মনে হচ্ছে কখন আমাদের বাড়িতে যাব। তো শ্রাবণও যেহেতু ঢাকায় চলে গেছে, ও আবার ব্যাক করবে। তো আমি ভাবলাম যে আমিও একটু আমাদের বাড়ি থেকে ঘুরে আসি। তো সবাই একসাথে চলে গেলে তো আমাদের খালাতো ভাই যেটা, ওটা তো একা হয়ে যাবে। তো ভাইয়া, আবিদ, ভাবি ওরা এই বাসাতেই থাকবে, আর আমি হচ্ছে চলে যাব আমাদের বাড়িতে। তো এইখানে যে আমার খালাতো ভাই ইয়ার্কি করতেছিল, ওই যে একটা গাছ আছে, এই গাছের হচ্ছে কাটা কাটা যুক্ত হচ্ছে একটা ফল। ওই ফলটা অনেক সময় দেখা যায় আমরা ইয়ার্কি করে মানুষের চুলে লাগাই দিই। এই যে গাছটা দেখাই যাচ্ছে। যাই হোক, এখন আমি বাড়িতে যাচ্ছি, আর আজকের ব্লগ এখানেই শেষ করছি।